الحسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم إن من أحبكم إلي أحسنكم أخلاقا أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করি সকলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি যে মহান মনিব আপনাকে আমাকে এমন এক নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন যে নবীর সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই নবীর জীবনী জানা আপনার আমার দরকার আছে কি নাই? সেই নবীর জীবন সম্পর্কে যদি আপনার আমার জ্ঞান না থাকে, নলেজ না থাকে, যদি ধারণা না থাকে, তাহলে সেই নবীর আদর্শ আপনার আমার জীবনে কিভাবে আমরা লালন পালন করব? আপনার আমার জীবনে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করতে চাই, তাহলে সেই নবীর জীবনী আমাদের প্রত্যেকের জন্য জানা জরুরি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে, জীবন আদর্শ নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত হাজিরিন, যে নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না,
সেই নবীর উম্মত হতে পারে আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন, আমরা খুশি না বেজার যে আল্লাহ তাআলা ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমাদের সকলের অন্তরের স্থল থেকে আনন্দ চিত্রে বজ্রকণ্ঠ আওয়াজ করে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী, পেয়ারা নবী, বিশ্ব সম্রাট, বিশ্ব নবী, নূরে মুজাসসাম, তাজদারি মদিনা, সৈয়দুল মুরসালিন, সরকার কায়নাত জনাব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময়, এমন একটি মুহূর্তে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন যেই সময়টি ছিল প্রচণ্ড ঘন অমাবস্যার চেয়ে বেশি অন্ধকার, বেশি ঘোলাট, বেশি অন্ধকারাচ্ছন্ন, অনেক বেশি বর্বরতা, অনেক বেশি বাড়াবাড়ি, অনেক বেশি জুলুমের সময়। নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অশান্তি, বিশৃঙ্খলা, নৈরাজ্যতা কোনো কিছুরই ঘাটতি ছিল না, পরিপূর্ণ বিরাজ করেছিল দুনিয়ার বুকে। ঠিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কঠিন মুহূর্তে, এমন একটি কঠিন সময়, যে সময়টিকে, যেই মুহূর্তটিকে ইতিহাসের ভাষায় বলা আইয়ামে জাহিলিয়া তথা বর্বরতার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, এই কঠিন মুহূর্তে আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করে তার মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত অন্ধকার, সমস্ত অশান্তি, সমস্ত বিশৃঙ্খলা, সমস্ত নৈরাজ্যতা, সমস্ত ভেদাভেদ, সমস্ত জুলুম, সমস্ত বৈষম্য সব কিছু দূরীভূত করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়ায় একটি ইনসাফপূর্ণ পৃথিবী কায়েম করে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়ায় একটি সোনালী যুগ উপহার দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশান্ত পৃথিবীকে একটি শান্ত পৃথিবী আমাদের মাঝে উপহার দিয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা আপনার আমার জন্য অবশ্যই জরুরি, যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব আয়াত নম্বর 21 ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা নাকি পরকালে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভিতরে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আল্লাহকে বিশ্বাস করি বলেই তো আল্লাহর ঘরে এসেছে আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারাই শুধু বিশ্বাস করে এবং খুঁজে বেড়ায় যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। সম্মানিত হাজিরিন, সেই নবীর জীবন সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করব, বোঝার জন্য চেষ্টা করব এবং মনে মনে এই অঙ্গীকারবদ্ধ হব, এই প্রতিজ্ঞাবদ্ধ হব, এইভাবে আমরা নিয়ত করব যে আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনকে আমরা জানব এবং আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক না বেঠিক? নাকি শুধু ওয়াজ শুনবো আর মসজিদের চার দেওয়ালের মধ্যে রেখে তারপরে চলে যাব, এমনটা নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত বড় বিশ্ব সম্রাট ছিলেন, কত বড় বিশ্ব নবী ছিলেন, কত বড় বাদশাহ ছিলেন, তিনি কি শুধু দুনিয়ার বাদশাহ? না, তিনি দুনিয়া এবং আখিরাতের বাদশাহ। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানাইছে। সেই নবীকে পাওয়ার জন্য নবীর আগমন যখন ঘটবে, দিন ফরিয়াদ করেছিল, আল্লাহ আমি দিন থাকা অবস্থায় তোমার নবী, তোমার হাবিব, তোমার পেয়ারা নবীকে আমি দিন থাকা অবস্থায় তুমি আমাকে পাঠাও।
দিন থাকা অবস্থায় তোমার পেয়ারা হাবিবকে পাঠাও। ঠিক একইভাবে ফরিয়াদ করেছিল রাত, এ আল্লাহ আমি রাত থাকা অবস্থায় তোমার প্রিয় হাবিব, তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মাঝে প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত উভয়ের প্রার্থনা কবুল করেছেন। সুবহানাল্লাহ। দিন ফরিয়াদ করেছিল রব্বুল আলামিন তোমার হাবিবকে আমি দিন থাকা অবস্থায় প্রেরণ করো। রাত ফরিয়াদ করেছিল আমি রাত থাকা অবস্থায় আমার মাঝে প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত উভয়ের প্রার্থনা কবুল করে এমন একটি মুহূর্তে পেয়ারা নবীকে এই দুনিয়ার বুকে প্রেরণ করলেন। দিন এবং রাত দুজনেই খুশি হয়ে গেল। বলেন দেখি সেই সময়টা কোন সময়? সুবহে সাদিক। মাশাআল্লাহ, সুবহে সাদিক। দিন এবং রাতের প্রার্থনা ফরিয়াদ কবুল করেন বিশ্বনবী বিশ্ব সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুবহে সাদিকের মুহূর্তে প্রেরণ করে দিন এবং রাতকে ধন্য করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আগমন করবেন সে কথা আমরা জেনেছি অনেক পরে, কিন্তু তাওরাত ইনজিলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন আখিরি জামানার পয়গম্বর সে কথা আল্লাহ তাআলা অনেক আগেই বলে দিয়েছেন। নবীর কথার মাধ্যমে আমরা জানতে পারি, রাসূলের হাদিসের মাধ্যমেও জানতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার জন্য পেয়ালার মধ্যে পানি এবং মাটিকে একত্র করলেন, এখনও আদম আলাইহিস সালামের দেহকে গঠন করেন নাই। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন, তার পূর্বে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। যদিও আল্লাহ তাআলার নিজাম অনুযায়ী, বিধান অনুযায়ী এই পৃথিবীর বুকে আমাদের নবী সর্বশেষ আগমন করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেও আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নবীর নূরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পূর্বে সৃষ্টি করেছেন। যখন নাকি আদমকে বানাবেন বলে, গঠন করবেন বলে এক পেয়ালাতে পানি আর এক পেয়ালাতে মাটি এনেছেন, তার পূর্বে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তিনি সৃষ্টি করেছেন, বিশ্বনবীকে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশন, বিনা চাহিদাই আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেই জন্য আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে আসলেন, বিশ্বনবীর মায়ের নাম কি? সবাই বলেন। আমেনা। আর বাবার নাম আব্দুল্লাহ। মায়ের গর্ভে যখন আগমন করলেন, এক ইহুদি মদিনার এক টিলার উপর দাঁড়িয়ে চিৎকার করতেছিল। তার চিৎকার শুনে মদিনার যারা বসতি আছে সবাই ছুটে আসলো, এসে বলতেছে ইহুদি তুমি চিৎকার করছো কেন? সে বলতেছে আজকের যে রাতটি রয়েছে এই রাতটিতে আহমদের নক্ষত্র এই পৃথিবীর বুকে উদিত হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার গর্ভে আসলেন, তখন তিনি বর্ণনা করেন একজন ব্যক্তি যাকে দেখা যায় না, গাইবী ভাবে আওয়াজ তুলতো, ও গর্ভধারিণী মা, তোমার গর্ভে যিনি আছেন তুমি কি জানো সে কে? তিনি হলো বিশ্ব সম্রাট বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খবরদার, সে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে সাবধানে রাখবে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সকলে হিংসুকের হিংসা থেকে তুমি আমার কলিজার টুকরা সন্তানকে তুমি হেফাজত করো। সকল হিংসুকের হিংসা থেকে আমার পুত্রকে, আমার সন্তানকে, আমার কলিজার টুকরাকে তুমি
হেফাজত করো। সম্মানিত হাজিরিন, এখানেই শেষ নয়। প্রিয় নবীর মা আমেনা বর্ণনা করেন সিরাত ইবনে হিশাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যত জীবনী রয়েছে জীবনের মধ্যে আলোকপাত হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার গর্ভে ছিলেন, দিন যত ঘনিয়ে আসছিল তিনি ততটাই প্রশান্তি লাভ করেছিলেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে আমরা দেখি গর্ভবতী মায়েরা যতই দিন ঘনিয়ে আসে কেমন জানি তারা দুর্বল হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? অসুস্থতা বেশি অনুভব করে, পেটে ব্যথা, বমি, খাবার দাবার বন্ধ হয়ে যায়, মাথা ঘোরায়, পায়ে পানি চলে আসে, বিভিন্ন সমস্যা এসে গর্ভবতী মায়েদের কাছে দাঁড়ায় দিন যত ঘনিয়ে আসে। কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ঘটলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ক্ষেত্রে। তিনি মা আমেনা বলতেছে, দিন যত ঘনিয়ে আসছিল ততই আমি প্রশান্তি লাভ করছিলাম। আমি যে গর্ভবতী, আমি যে সন্তান ভূমিষ্ঠ করতে যাচ্ছি সেটা জানি অনুভবই হচ্ছিল না, বরং যেমন প্রশান্তি বেড়েই চলছিল। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আগমন করবেন, যেদিন ভূমিষ্ঠ হবেন, সেদিন আরেক ইহুদি আসলো। ইহুদি এসে কুরাইশদেরকে সম্বোধন করে ডাকলো, ও কুরাইশরা তোমরা এদিকে আসো। পাহাড়ের চূড়ায় টিলার উপরে যখন ওঠে, তখন ওই সময়ের সংকেত ছিল টিলার উপরে উঠে যদি কোনো লাল নিশানা এভাবে ঘুরাইতো অথবা আগুন জ্বালাইতো বা কোনো সাউন্ড করতো, শব্দ করতো, তখন সবাই বুঝতে পারতো কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আছে, মেসেজ আছে, কোনো বিপদ আসতেছে, কোনো গুরুত্বপূর্ণ খবর আমাদের জন্য অপেক্ষা করতেছে। সকলে সেখানে ছুটে আসতো। ইহুদি চিৎকার শুনে কুরাইশরা চলে আসলো। সামনে আসার পরে বলল, ও কুরাইশরা, তোমরা কি বলতে পারো যে আজকের এই রজনীতে তোমাদের মাঝে কোনো গর্ভবতী মা আছে যে একটি পুত্র সন্তান প্রস্রাব করেছে? কুরাইশরা জবাব দিল, আমাদের জানা নাই। কে গর্ভবতী আছে, কে সন্তান প্রস্রাব করেছে আমাদের জানা নাই। বলো, যাও খুঁজে দেখো। কারণ আজকের যে মা সন্তানটি জন্ম দেবে, ভূমিষ্ঠ হবে, সেটা হলো মহামানব বিশ্ব সম্রাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা তিনি প্রকাশ করলেন, বললেন যে তুমি দেখো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেসেজ আছে। কুরাইশরা খুঁজে দেখলো আব্দুল্লাহর বিধবা স্ত্রী মা আমিনার থেকে একটি সন্তান জন্ম লাভ করেছে। ইহুদির কাছে এসে যখন সংবাদ বলল, ইহুদি চলে গেল ওই সন্তানকে দেখার জন্য। বিশ্ব নবীকে দেখার পরে সে বেহুশ হয়ে গেল, কারণ তাদের কিতাব তাওরাত ইনজিলের মধ্যে তারা পড়েছে বিশ্ব নবীর আকৃতিটা কেমন হবে। আর যারা নবী হয় তাদের এই ঘাড়ের মধ্যে পেছন দিয়ে নবুয়তের সিল মোহর মারা থাকে, একটা দাগ চিহ্ন থাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে তিনি সব কিছু দেখতে পেলেন। দেখার সাথে সাথে তিনি জ্ঞান হারাই ফেলাইলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আগমন করলেন। আগমন করার পরে তার দাদার কাছে যখন খুশির সংবাদ নিয়ে গেল, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। কাবার আঙ্গিনায় একটা কম্বল বিছিয়ে তিনি বসে থাকতেন। সেখানে লোকজন জমা হতো, বিচার সালিশ সেখানে বসেই করতেন। বয়সের ভারে খুব একটা চলতে পারতেন না। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন সংবাদ নিয়ে গেল আব্দুল্লাহর বিধবা স্ত্রীর ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, শোনার পরেই কেমন জানি তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কারণ হলো এই যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে তার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই। তাকে আদর করার মতো, আশ্রয় দেওয়ার মতো, তার মাথায় হাত বুলানোর মতো, তাকে ছায়া দেওয়ার মতো পৃথিবীর বুকে সে আর বেঁচে নাই। আমার আব্দুল্লাহ যা পৃথিবীর বুকে বেঁচে নাই, তার বিধবা স্ত্রীর ঘরে সন্তান। চিন্তা কিছুক্ষণ করার পরে ছুটে গেলেন কাছে যাওয়ার পরে শিশু নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে কোলে নিলেন। কোলে নিয়ে ইতিহাস লেখে তার দিকে এমনভাবে তাকাই রইলেন, ইতিহাসের পাতায় এভাবেই লেখে নবীজির দাদার চোখ যেন অন্যদিকে যাচ্ছে না, চাতক পাখির মতো তাকাই রইলেন। তিনি বর্ণনা করেন, আমার জীবনে যত শিশু দেখেছি
পূর্ণিমা চাঁদের চেয়ে সুন্দর, এত সুন্দর শিশু আমার জীবনে কখনই আমি দেখি নাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ নবী, দু জাহানের বাদশাহ তিনি নবী আমার সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি।